রাজেশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি সঙ্গে আছি রাজেশ, আর সঙ্গে আছেন মাধুরী। আজকে আপনাদের দেখাবো বাঁধাকপির ভাপা রেসিপি। বাঁধাকপির ভাপা রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। প্রথমে আমি একটা গোটা বাঁধাকপি নিয়েছি, তার থেকে আমি হাফ নিয়েছি, তার ওজন 500 গ্রাম মতো হবে। তারপরে আমি এটা মোটা মোটা করে কেটে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কেমন করে কেটেছি। কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার বাঁধাকপি জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। জল দিয়ে ধোয়ার পরে আমি একটা কড়ার মধ্যে তুলে নিচ্ছি। বাঁধাকপিটা ভাপিয়ে নিলে সিদ্ধটাও ভালো হবে, আর গন্ধটা কিন্তু থাকবে না। বাঁধাকপি ভাপার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল, হাফ চা চামচ লবণ, প্রথমেই বেশি দেব না, আর এখানে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার ঢেকে দিচ্ছি। গ্যাসের ওভেনে মিডিয়াম তাপে এটাকে ভাপিয়ে নেব। একে ভাপা হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টমেটো, 10 গ্রাম মতো আদা, 5টা কাজু বাদাম, 2 চা চামচ চাল মগজ, আর দিয়ে দেব 2 চা চামচ পোস্ত। এটাকে কিছুটা জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে আমি বাঁধাকপিটাকে একটু উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকা দিলাম। এদিকে পেস্টটাও কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছিদ্রযুক্ত পাত্রে নামিয়ে নিচ্ছি জলটা সেকার জন্য। এবার হাতা বা খুন্তি দিয়ে এটাকে প্রেস করে করে জলটা বের করে দিতে হবে। জলটা সম্পূর্ণ বেরিয়ে গেলেই ভালো হয়। এবার ছিদ্রযুক্ত পাত্র থেকে তুলে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এখানটায় আমি দিয়ে দেব 3 চা চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানটায় হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এটার জন্য কালারটা অবশ্যই ভালো আসবে। এবার এই উপকরণ দিয়ে আবার আরেকটু মাখিয়ে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, যেহেতু আগে আমি লবণ একবার দিয়েছি। আর দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো। এর মধ্যে কিছু কড়াইশুঁটি দিয়ে দেবো। আগের থেকেই কড়াইশুঁটিটা আমি ছাড়িয়ে রেখেছিলাম। দিয়ে মাখিয়ে নেব। আর এখানটায় দিয়ে দেব 2 থেকে 3 চামচ টক দই, আর দিয়ে দেব হাফ চা চামচ চিনি। এবার ভালো করে আরেকটু মাখিয়ে নেব। ভাপার জন্য এখানটায় একটা কড়া নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম সরিষার তেল। এদিকে কড়াটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। তেলটা এবার নাড়িয়ে চাড়িয়ে কড়ার চারি সাইডে ভালো করে লাগিয়ে দিতে হবে তেলটা। এর মধ্যে ফোড়ন দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার যে মাখিয়ে রাখা বাঁধাকপিটা আছে এই তেলের মধ্যে ছেড়ে দেব। এবার তেল দিয়ে সমস্ত বাঁধাকপিটাকে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করার পরে এখানটায় আমি দিয়ে দেব জল। জলটা বেশি পরিমাণ দেওয়ার নেই, এখানে অল্প। আপনারা বুঝতেই পারছেন যে আমি কতটা জল দিয়েছি। জলটা দেওয়ার পরে এখানটায় দিয়ে দিচ্ছি
4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হাফ চা চামচ ঘি। এইগুলোর দিয়ে আরেকটু মিক্স করে নেব। এবার ঢাকা দিতে হবে, আর গ্যাসের ওভেনটা একদম মিডিয়াম থাকবে, আর 10 মিনিট ভাপিয়ে নিতে হবে। ভাপানোর পরে ঢাকাটা তুলে নিলাম। আপনারা দেখছেন যে কত সুন্দর হয়েছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই বাঁধাকপির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে দেবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।